একটা ভালো জিনিস দিচ্ছে এখানে, কিন্তু আমি ওটা খেয়ালই করিনি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি আমার ঘরে। তো আমার ঘরে থেকে আজকে প্রথম ব্লগে শুরু হচ্ছে। তো আজকে সারাদিন কি কি করব সেসব তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে আমার ঘরের ইন্ট্রোটা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো আমার ঘরে এরকম অনেক শ্যুট করেছে, কিন্তু আমার ঘরটাকে ঘুরিয়ে দেখানো হয়নি। তো ভাবলাম যে আজকে তোমাদেরকে একটু দেখাই, সেই জন্য কালকে ভোরবেলা থেকেই প্ল্যান হচ্ছে আমার, মানে কাল রাত্রে থেকেই প্ল্যান হচ্ছে যে কালকে আমি ব্লগ শ্যুট করবো, আমার ঘর থেকেই শ্যুট করবো। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে আমার ঘর, আর এইখানে আছে আমার ক্যামেরার বক্স। আমি ব্লগই আমি মোবাইলে করি, আমি ক্যামেরা ইউজ করি না, ক্যামেরা ভালো লাগে না ইউজ করতে। তা তোমাদেরকে ক্যামেরাটাও দেখিয়ে দিচ্ছি। আমার কাছে অ্যাকশন ক্যামেরা আছে। তো আমার কাছে অ্যাকশন ক্যামেরা আছে, সেই জন্য আমি অ্যাকশন ক্যামেরার জন্য আমি ব্লগ ক্যামেরায় শ্যুট করি না। অ্যাকশন ক্যামেরায় সেরকম একটা ভালো ব্লগ হয় না। তাওসিফ সরো। তো আমার কাছে আছে অ্যাকশন ক্যামেরা, গোকামের ক্যামেরা, ডিজিটেক গোকামের ক্যামেরা। তো এর এক্সেসারিজ আছে এখানে সব। এটা ওয়াটারপ্রুফ কেস আছে একটা, আর এটা হচ্ছে মাউন্ট, মানে ক্যামেরাটাকে অ্যাটাচ করার জন্য মাউন্টটা। আরও বিভিন্ন জিনিস আছে এখানে। তো যাই হোক, সব রকমের জিনিস আছে। তো আমি এই ক্যামেরা নিয়ে শ্যুট করি না, তো দেখি আজকে আমি ভাবছি যে কিছু শ্যুট ক্যামেরা থেকে করব। তার কারণ আমার মোবাইলে কিছু কিছু জায়গায় না একটু আঁধার টাইপের হয় ভিডিও শ্যুট, সেই জন্য ভাবছি যে এবার ক্যামেরা থেকে শ্যুট করে দেখবো কীরকম হয়। তারপরে আবার যদি ক্যামেরাতে ভালো হয় তাহলে আর মোবাইলে করব না। আর এমনিতে এডিট বাগেরা আমি মোবাইলেই করি। আর এডিট কোথায় বসে করি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই এই যে জায়গাটা দেখছো, আর এই যে কর্ড, মোবাইলের চার্জার। তো আমার মোবাইলে ব্যাটারি ব্যাকআপ ভালো না, সেই জন্য এইখানে বসে চার্জে ভরে বসে বসে এডিটিং করি। তো এডিটিং করতে অবশ্যই সময় লাগে, তো লাগলেও কিছু করার নেই, করতে হয়। কিন্তু আরেকটা অপশান আছে ওখানে আমার, তো ওখানেও চার্জারের সকেট আছে, তো ওখানেও করি না, কিন্তু আমি এইখান থেকে বেশি করি। ভিডিও রেকর্ডিংয়ের জন্য আমার কাছে একটা মাউনের একটা মাইক আছে। তো এটা আমি ইউজ খুব কম করি, একমাত্র বাইক টাইকে গেলে তবে ইউজ করি, তাছাড়া ইউজটা খুব কম করি। তো এর কোয়ালিটি কিন্তু সেই লেভেলের কোয়ালিটি, অডিও কোয়ালিটি। তো এটাকেও ইউজ করবো তাই ভাবছি এখন। আর সব থেকে বড় একটা বিষয় হচ্ছে, এই দেখো আমার নটখুঁটে ছেলে, ওরে বাপরে এর অত্যাচার, শেষ অত্যাচার। তো আমি যেটা থেকে মানে যে হ্যান্ডেলটা দিয়ে ভিডিও বানাই, স্টিকটা, সেই স্টিকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্টিকটা, এটা আমার 350 থেকে 400 টাকা মতন পড়েছিল। তো এটা কিন্তু খুব কামের জিনিস। তো এটাও আমি ইউজ করিনি, এখন আমি হাতে করে ভিডিও শ্যুট করি। এখন আমি চলে আসলাম আমার সেই কাজের স্থানে। তা তোমাদেরকে তো কাজের স্থান তোমরা দেখেছো এর আগে, ওখান থেকে অনেক ভিডিও দেখেছো। তো আমাকে যে ডেকে আনলো তাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরা দেখো পুরো রং খেলে কি অবস্থা হয়েছে দেখো। তো এরকম ধান কুটবে, ধান ভাঙার জন্য এসেছে। তো আমাকে বলছে একটু তাড়াতাড়ি ভেঙে দেয়, রং খেলতে হবে আবার। মানে বুড়ো হয়ে গেছে কিন্তু রস কমেনি আর, রস এখনো সে ভরপুর ভরা আছে। তো আমার এখানে কিছুক্ষণ কাজ করব, কাজ করার পরে আমি বেলডাঙা যাব। বেলডাঙাতে একটু মানে কাজ আছে, বলতে গেলে পেট্রোল পাম্পে যাব। তো মানে বেলডাঙায় বিশাল গুজব ছড়িয়েছে যে পেট্রোল পাওয়া যাবে না। ওই একটাই গুজব, ইরান ও ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমেরিকা সহ এই 3 দেশের যুদ্ধ হচ্ছে। মানে ইরান তো একাই গোটা 5-6টা দেশকে হিলিয়ে রেখেছে। তো যাই হোক, ওদের যুদ্ধ হচ্ছে, আমাদের এখানে তেলের প্রবলেম হচ্ছে। তো স্বাভাবিক হবেই, কারণ ইরানের কাছে তেলের ভান্ডার ভরা আছে। তো সেই রাস্তায় যদি বন্ধ থাকে তেল আসা, তাহলে তো তেলের একটু সমস্যা দেখাবেই। সেই জন্য যে 3টে পেট্রোল পাম্প আছে আমাদের বেলডাঙায়, কিন্তু 3টে পেট্রোল পাম্প হাউসফুল চলছে। বলছে যে এত ভিড়, একটা মোটরসাইকেল আরেকটা মোটরসাইকেলে আগিয়ে যাওয়া যাচ্ছে না। তো আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখানোর জন্যই যাব কিন্তু। তো আমি এখন কিছু কাজ আছে, কাজটা সারার পর তখন বেলডাঙার দিকে যাব। তো আমি এসব কিন্তু আমি জানতাম না, আমাকে মুস্তাক বলল, মুস্তাক এক্ষুনি এলো
ও মানে কালকে রাত্রিবেলায় বেলডাঙা গিয়েছিল, তো সেই বেলডাঙা যাওয়ার পরে ও জিনিসটা দেখে আমাকে বলে যে আসল জায়গায় তো যাওয়া হলো না আমাদের, তো সেই জন্য আমি এখন যাব, আমার এই কাজটা কমপ্লিট করি। আর অলরেডি বেলডাঙাতে, মানে বেলডাঙা বলে না, ভারতের বিভিন্ন জায়গায় 2 টাকা করে পেট্রোলের দাম বেড়ে গেছে তাই বলছে। তো যাই, কতটা সত্যি সেটা দেখতে হবে আমাকে। তো চলো তোমাদেরকে ওখানেও নিয়ে যাবো, আগে আমার কাজটা কমপ্লিট করি। একটা ভালো জিনিস দিচ্ছে এখানে, কিন্তু আমি ওটা খেয়ালই করিনি। একজনে বলে গেল আমাকে, তাও কিন্তু আমার অতটা মাথায় ছিল না। তোমাদেরকে আগে দেখাচ্ছি, দেখো কি জিনিসটা দিচ্ছে। এই যে আমাদের এখানে আজকে রেশন দিচ্ছে, তো সেই জন্য সকাল থেকেই লাইন চলছে রেশনে। আর মনে হচ্ছে যেন ওই আমাদের শফিকুল ভাই আসছে, তো রেশন দিচ্ছে সেই জন্য সকাল থেকে লাইন আছে। হ্যাঁ, শফিকুল ভাই আসছে আমাদের, শফিকুল ভাই চলে আসলো। ভাই কাল পেট্রোল পাম্পে গিয়েছিল, কি অবস্থা গো পেট্রোল পাম্পে? কাল পেট্রোল পাম্পে গিয়েছিলাম, ইফতারের পরে 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, কোনো লাইন নাই পেট্রোল দিয়ে। আমি কাল এসে রাখ করি, আজকে দেখা যাক যাবো। না, পেট্রোল পাম্পে খুব ভিড় হয়েছে। খুব ভিড় হচ্ছে, রেট বেড়েছে। ক টাকা বেড়েছে তা জানে না, আজকে বুঝতে পারি, আজকে যাবো আমি বুঝতে পারি। তো তাই ওইটা সবারই কাছে মানে সবারই কাছে শুনছি পেট্রোল পাম্পে রেট বেড়েছে, পেট্রোলের রেট বেড়েছে। এ আজ কালকে গিয়েছিল, এও বললো ওটা, আর আমাদের শফিকুল ভাইও বললো। তো আমি যাব, কিন্তু আজকে যাব, কিছুক্ষণের মধ্যেই যাব। যাবো 20 লিটার নিয়ে আসবো, স্টকে রাখবো। কতটা আনবা? 20 লিটার মতন নিয়ে আসবো, বেশি স্টক করে কিনি। স্টক করবা কেন? স্টক করবা কেন? গাড়ি চালাবো কি থেকে? পেট্রোল পাম্প কি, পেট্রোল কি দেশে পাওয়া যাবে না নাকি? পেট্রোল বন্ধ হয়ে যাবে। গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আগে দেখো তারপরে আবার বলছি তোমাদেরকে। অভিষেক ব্যানার্জি ওইটাই নাম তো শ্বশুর হয়েছে। জামাই হয়ে রাখছে খাক মারছে মানে খায়। উত্তর আমেরিকা মানে উত্তর মালদার সাংসদ তাকে যে নিয়ে বেড়াচ্ছে, সে কি আর পেতে গেলে সে সামনে বড় বোন। হারিয়ে গেছে কি বলু? হ্যাঁ বলু 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 বলুর বাড়ি চিনি, মিনার দাতা, হ্যাঁ বেনি দেয়, বিনি দিয়ে বাড়ি হাজি মেলাজি গো, এই তো হাতি গাড়ি আছে হাতি। এই দেখো বোম্বে যারা গেছে সবাই হাজি। কালো পাথরের ঘর, সেইটার তো আরবে কি কইতে আরবে? এই এদের তেল পাওয়া যায় না বুঝলি? হযরত বল তুর্ক মসজিদ, কাকে বলে হনুমান মন্দির, আর কাকে বলে স্বর্ণ মন্দির, সেইগুলো না দিতে পারে। ডান্সটা দিয়ে দাও। ইঞ্জিনিয়ার কলি, পলির বোন কলি নাই, আরে লিখে করেছে তাকে এই মালা মালা মালা। তো অভিষেক ব্যানার্জি তোমার কি হয়েছে? অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমার বাড়ি পান দিতে ছিল ভাই, হ্যাঁ, মিঠা পাতা নিয়ে আসছিল হাতে করে। আরে আর মোদিটা খেয়েছে? মোদিটা মস্তি ভাই রত্তা খেতে খুব ভালোবাসে, অক্ষর পাড়িতে ভালো পারে, বাংলার ইংরেজিতে গ্রামারে ফার্স্ট, তার নাম মস্তি। মস্তি বেলাজি গো, আমি রামস্পুরের মাস্টার মস্তি। হ্যাঁ, আর আচ্ছা মমতা দিদিকে চিনো? এমিয়ারের মতো। হ্যাঁ, মমতাকে মুখ্যমন্ত্রী ভাবে আমার ধরো 3 নম্বর বোন, 3rd নম্বর বোন নাই ট্রেনে ফার্স্ট বলছে, বড় ভাই আমি রিস্ক খাইনি, ওরা ফাইন দিছে, আমি মরবো না, তুমি ছেলেগুলা দেখো। বলে কি করে চালা নেমো ওই গঙ্গাপুরের নেমো, আগ নিয়ামতের ভোটটা চাকরি পেয়েছিল বলে ওই ভোটটা পেয়েছিল, মানে 13টা ভোট পেয়েছিল, তখন জিতেছিল।
ছাপা ডাকছে না ছাপা বহুত দিব স্বামী লিলে স্বামী দিব ইনজেকশন করেছে করোনা সবাই উল্টা পাল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে তুই একটা বুঝি গেছে তাহলে তো ইনি এই ব্যক্তি একটা মানে এখন মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এর আগে মানুষটা ভালো ছিল, কিন্তু শিক্ষিতও আছে না, এর কথাবার্তার ধরন দেখে বোঝা যাচ্ছে। তো এই অনেকক্ষণ আমাদের সাথে একটু হাস্যকর কথা বললো, হাস্যকর মতো কাজ করলো। তো যাই হোক, এইটা বলার জন্যই আর এই ফুটেজটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করেছিলাম। তো এখন আমি যাচ্ছি বেলডাঙ্গা পেট্রোল পাম্প। চলো সেই পেট্রোল পাম্পে তোমাদেরকে আগে নিয়ে যাই। তো এই হচ্ছে স্প্লেন্ডার প্লাস বাইক। তো এই বাইকে করে যাব, আর এখানে আমরা ট্রাক্টরের তেল ভরবো আগে। আর আমার গাড়ি নিয়ে যাবো বলেছিলাম, কিন্তু আমার গাড়িটা এখন নিয়ে যাচ্ছি না, তো ট্রাক্টরের তেল ভরার জন্য যাচ্ছি। তো আগে যাই ওখানে, সেই সিচুয়েশনটা তোমাদেরকে দেখাবো। তারপরে আবার হ্যাঁ, আমি আর মুস্তাক যাচ্ছি এখন তেল ভরতে। তো চলো এখন বেলডাঙ্গা যাই। আগে বেলডাঙ্গা না, আমরা যাবো এখন ঝুনকা পেট্রোল পাম্প। তো ওখানে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, আর ওখানে সিচুয়েশনটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখছো লেখা আছে ডিজেল নাই। তো আমাদের যে ডিজেলটা নেওয়ার কথা ছিল এখানে নিতাম, কিন্তু এই যে এই পেট্রোল পাম্পটা দেখছো, এই পেট্রোল পাম্পে নিতাম, কিন্তু এখানে আপাতত এখন ডিজেল নেই। সেই জন্য আমাদেরকে বেলডাঙ্গা যে পেট্রোল পাম্প আছে ওখানে যেতে হবে। তো এখানে পেট্রোল আছে কিন্তু ডিজেল নেই। তো এই সম্পর্কে তোমাদেরকে বলছি, আগে ডিজেল ফিজেল ভরা হয়ে যাক, তারপরে ফ্রি মাইন্ডে তোমাদেরকে বলছি সব কিছু। তো এটা আমাদের এই সামনে হচ্ছে, এটা ঝুনকা মোড়, মানে মহেশপুর ঝুনকা বাজার সামনে, আর এইদিকে পিছনে যাচ্ছে বেলডাঙ্গা। তো যাই হোক, ডিজেলটা কিভাবে শেষ হলো ভাই? এখন স্টকে নাই, তাই তো? স্টকে না, গাড়ি আসছে, হ্যাঁ, গাড়ি চলে এসছে। বিকালে ওই গাড়ি ঢোল ওই গাড়ি লাগবে তো ওই গাড়ি লোড করে নেবো। আজকের ভিতরে ডিজেল চলে আসবে নাকি? ডিজেল চলে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, 400 টাকার এখন এই গাড়িতে তেল ভরবার, ওইদিকে ডিজেল হচ্ছে। এই টাকা লাই। পেমেন্ট এক জায়গায় কই দেবো? হ্যাঁ, ডিজেল নিচে ওখানে কই দেবো? আলাদা মাঠো, আলাদা আলাদা হিসাব না, আলাদা হলেই ভালো হয়। ঠিক আছে। আমরা প্রথমে ঝুনকা পেট্রোল পাম্পে গিয়েছিলাম, কিন্তু সেখানে ডিজেল ছিল না, পেট্রোল ছিল ডিজেল ছিল না। তা সেখান থেকে ঘুরে এসেছি আমরা। এখন আমাদের সেই বড় আছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, তো সেখানে এসে সেখানে ডিজেল পেট্রোল দুটোই আছে। তো এখানে পেট্রোলটা ভরলাম আর ওদিকে ডিজেলটাও ভরলাম। তো এখন যাই, বেরিয়ে যাই এখান থেকে। তো এমন কোনো ইস্যু নাই যে বলছিল যে তেল পাওয়া যাবে না, খুব জ্যাম, মানে সকাল রাত্রেবেলায় খুব জ্যাম বা তেলের দাম বেড়েছে, এরকম কোনো ইস্যু দেখতে পেলাম না। তেলের দামটা আমি অবশ্যই খেয়াল করিনি, আমি খেয়াল করছি, তারপর তোমাদেরকে বলছি। এখানে একটা বিহারের বাস দেখতে পেলাম, ওই যে দেখাচ্ছে জিলা মত বরাবরি কারো, জলি মত বরাবরি করো না, কি বলছে বুঝতে পারছি না। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ। এটা আমাদের বেলডাঙ্গাতে আছে, বেলডাঙ্গা দেবকুণ্ড, মানে দেবকুণ্ডই পড়ছে, এটা বেলডাঙ্গা বলে। যাই হোক, তো এখন পর্যন্ত তেলের দাম কিছু বাড়েনি। তো এখন কিছু বাড়বে না, পরে বাড়তে পারে হয়তো, সেই সেম তেলই রেটই আছে। তো সবাই গুজব ছড়াচ্ছে তেলের রেট বাড়ছে, 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 সব বলছে, কিন্তু কিছুই না। তো চলো আগে এখান থেকে বেরিয়ে যায়, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। হয়তো আমি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম, তো ওখান থেকে এসে আমি ঠান্ডা মাথায় এখন তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পারলাম। নামাজ পড়তে যেতে হবে, তার সাথে আবার গোসল করতে হবে, অনেক কাজ আছে। এখন রোজার মাস, মানে একটু কাজ হলেও না অনেকটা হয়ে যায়, তো সেই জন্য কাজ আমাকে আগে সারতে। এদিকে এখন আসরের নামাজটা ভাঙলো, সব আসরের নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, আর এদিকেও সব বাড়ি আসছে আসরের নামাজ পড়ে। তো আসরের নামাজটা ভাঙলো। আমাদের মহেশপুরের বাজারে এই দিকটাতে মাংস পাওয়া যায়, ছাগল বা মুরগির মাংস পাওয়া যায় এদিকে সামনে একটু যেতে হবে, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওইখানে যেতে হবে। এদিকে মুরগি বা ছাগলের মাংস পাওয়া যায়। এখন আমি মহেশপুরের বাজারে এসেছি, এখানে একটু ইফতারের সামান কিনবো, তারপর আমি বাড়ি যাব। মহেশপুরের বাজারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
যাই হোক, আমরা আজকে এখানে এন্ড করছি। আবার দেখাচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে।